নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। আদিবাসী রমণীদের সঙ্গে সাঁওতালি নাচে পা মিলানো নতুন কিছু নয়, নেচেছেন ডান্ডিয়াও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তালিকায় বুধবার যুক্ত হল ভাংড়া নাচ। তাকে ঢাক বাজাতে দেখা যায় ফি বছর পুজোয়। আদিবাসী রমণীদের সঙ্গে সাঁওতালি নৃত্যে পা মিলানো নতুন কিছু নয়, নেচেছেন ডান্ডিয়াও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই তালিকায় বুধবার যুক্ত হল ভাংড়া নাচ। রাজ্য সরকারের উদ্যোগে দোল এবং হোলির মিলন উৎসব ছিল ধনধান্য প্রেক্ষাগৃহে। সেখানে সমস্ত ধর্মের প্রতিনিধিরা ছিলেন। শুরুতেই রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশিত হয় মঞ্চে, তারপর ছোটরা নাচে ডান্ডিয়া। কিন্তু আয়োজনের চিত্রনাট্যে ভাংড়া না থাকলেও পরে তা যুক্ত হয় মুখ্যমন্ত্রীর অনুরোধে। শেখ সম্প্রদায়ের অনেকে গিয়েছিলেন ওই অনুষ্ঠানে। তাদের দেখেই মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, রবীন্দ্রসঙ্গীত হলো, ডান্ডিয়া হলো, এবার ভাংড়াও হোক। বলা মাত্রই কাজ। মঞ্চের নিচে জড়ো হন পাগড়িধারী শিখেরা। গান শুরু হয়ে গিয়ে নাচ শুরু হয়। গানের শুরুতে কয়েক মিনিট মঞ্চে নিজের আসনেই বসে করতালি দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেই দেখা গেল মুখ্যমন্ত্রী চেয়ার ছেড়ে উঠে পড়েছেন। তারপর তিনি হনহন করে হাঁটতে শুরু করেন, নেমে মিশে যান ভাংড়ার ভিড়ে। তারপর সেখানে দাঁড়িয়েই ভাংড়ার ঢঙে হাতের মুদ্রা করে নাচতে শুরু করেন মুখ্যমন্ত্রী। পরে বক্তৃতা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবারই প্রথম আমরা এই অনুষ্ঠান করলাম, তারপরের বার নেতাজি ইন্ডোরে আরো বড় করে করব, তাতে জায়গার অভাব হবে না। বুধবার অনুষ্ঠানে ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সহ একাধিক শিল্পপতি ও বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা। মুখ্যমন্ত্রী তার বক্তৃতায় বলেন, এর আগে আমি দোলের নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, তবে এবার আমরা আয়োজন করলাম। কলকাতা কর্পোরেশনকে বলেছিলাম এটা করতে। দোল হোলির মিলন উৎসব থেকে সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য। রং তখনই রঙিন হয় যখন মন বড় হয়। হাই নিউজ নেটওয়ার্ক। দোলে নবদ্বীপবাসীকে নিরামিষ খাবার আবেদন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের। 3 দিন নিরামিষ খাবার আবেদন বিমান কৃষ্ণ সাহার, আর তারপরেই তৈরি হয়েছে বিতর্ক। দোল উপলক্ষে নবদ্বীপবাসীকে নিরামিষ খাবার আবেদন নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যানের। 3 দিন এই নিরামিষ খাবার আবেদন জানিয়েছেন বিমান কৃষ্ণ সাহা, আর তারপরেই তৈরি হয়েছে বিতর্ক। বরাবরই বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছে, যার যা ইচ্ছা সে তাই খাবে, যার যা ইচ্ছা সে তাই পোশাক পরবেন। অথচ তারই দলের পুরপ্রধান দোল পূর্ণিমায় মাছ মাংস না খাওয়ার অনুরোধ করে বসলেন। সম্প্রতি দোল উৎসবের প্রস্তুতিতে নবদ্বীপ পৌরসভার তরফে একটি বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে বৈষ্ণব মঠের প্রধান ও বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন, আর সেখানেই নবদ্বীপবাসীর উদ্দেশ্যে দোলে মাছ মাংস না খাবার আবেদন করলেন পুরপ্রধান বিমান কৃষ্ণ। আর এভাবে কোনো উৎসবে কি পুরসভার তরফে আবেদন করা যায়, উঠছে প্রশ্ন। কি বলেছেন পুরপ্রধান? বিমান কৃষ্ণ সাহা বলেছেন, চৈতন্য দেবের আবির্ভাব, আর সেই তিথিতে নবদ্বীপে লক্ষ লক্ষ ভক্ত আসেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ ভোজী। সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি আগামী 13, 14 এবং 15 মার্চ এই 3 দিন নিরামিষ খাবার খেতে। আমরা তো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতোই এটা মানুষ ধরে নেবে আর পালন করবেন। চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি, তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ ভোজী, চৈতন্যদেবকে স্মরণ করে যারা আসেন। তাহলে তারা এসে দেখবেন যে দৃশ্য দূষণটা, যে রাস্তার এই কোনায় একটা খাসি কাটছে, ওই কোনায় খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ, যেটা তারা সহ্য করতে পারে না। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মর্যাদাকে
বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। অপরদিকে পুরপ্রধানকে সমর্থন করে মহাপ্রভুর সেবায়িত সুধীন গোস্বামী জানিয়েছেন, মাননীয় পুরপ্রধান যে আবেদন রেখেছেন নবদ্বীপবাসীর কাছে তার জন্য গর্ব অনুভব করছি। নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মন্দিরের অধ্যক্ষরা। হাই নিউজ নেটওয়ার্ক। সাত সকালে যতীন দাস পার্কের একটি পরিত্যক্ত বাড়িতে আগুন, পুড়ে ছাই একাধিক ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। শহরে ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সাত সকালে যতীন দাস পার্কের একটি পরিত্যক্ত বাড়িতে আগুন, পুড়ে ছাই একাধিক ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে, তবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় দমকল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ হাজরার কাছে একটি পরিত্যক্ত বাড়িতে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ছুটে আসে দমকলের 2টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বাড়ির অধিকাংশকেই। পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর। তবে দমকল কর্মীদের প্রায় 30 থেকে 40 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কি করে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। দমকলের এক আধিকারিক বলেন, সকাল 6:30 নাগাদ আমাদের কাছে আগুন লাগার খবর আসে। 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নেভানো গিয়েছে। ঘটনায় কেউ আহত হননি। কি থেকে আগুন তা দেখা হচ্ছে। তবে পরিত্যক্ত বাড়িতে কি করে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বাড়িটিতে কি লোকজনের যাতায়াত রয়েছে? যদি তাই হয় তাহলে তারা কারা? সব দিক খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। অরিজিৎ সিং এর পারিশ্রমিক দেশের আর 5 জন শিল্পীর তুলনায় বেশ খানিকটা বেশি। তবে এবার হিন্দি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইতে তার তরফে যে পারিশ্রমিক দাবি করা হয়েছে তা শুনে কার্যত হতবাক বাবুল সুপ্রিয়। অরিজিৎ সিং বিশ্বজোড়া খ্যাতি যার, যে বঙ্গ সন্তানের দরজায় কড়া নাড়েন আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন শিল্পীরা। এত বড় মাপের শিল্পী হয়েও নিজের শিকড় ভুলে যাননি যিনি। তাই তো তার সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে হাজির হন পশ্চিমী সঙ্গীত জগতের তাবড় শিল্পীরা। স্বাভাবিকভাবেই অরিজিৎ সিং এর পারিশ্রমিক দেশের আর 5 জন শিল্পীর তুলনায় অনেকটাই বেশি। তবে এবার হিন্দি ভাষায় রবীন্দ্রসঙ্গীত গাইতে তার তরফে যে পারিশ্রমিক দাবি করা হয়েছে তা শুনে কার্যত হতবাক বাবুল সুপ্রিয়। সঙ্গীত জগতের অন্দরমহল সূত্রে খবর, মুম্বাইয়ের এক খ্যাতনামা সংস্থার তরফে রবীন্দ্রসঙ্গীতের একটি হিন্দি অ্যালবাম বের করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রবি ঠাকুরের গান গাওয়ার জন্য ডাক পড়েছে বাঙালি শিল্পীদের, যে তালিকায় শ্রেয়া ঘোষাল, শান, বাবুল সুপ্রিয়র পাশাপাশি মধুবন্দী বাগচিও রয়েছেন। সেই অ্যালবামের জন্যই অরিজিৎ সিং এর একটি একক সঙ্গীত এবং আরেকটি দ্বৈত গান গাওয়ার কথা ছিল। গান রেকর্ডের জন্য মুম্বাইয়ের সংস্থার তরফে অরিজিতের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছিল বাবুল সুপ্রিয়কে। প্রস্তাব যেতেই দিন দুয়েক বাদে অরিজিৎ সিং এর ম্যানেজারের তরফে নাকি জানানো হয় গান প্রতি 1.5 কোটি টাকা পারিশ্রমিক চাই। যে অঙ্ক শুনে এক প্রকার বিস্মিত হয়েছেন বাবুল। সে প্রসঙ্গেই সংবাদ মাধ্যমের কাছে মুখও খুলেছেন গায়ক তথা তৃণমূল নেতা। বাবুল সুপ্রিয়র কথায় রবীন্দ্রসঙ্গীতের ঐতিহ্য ধরে রাখতেই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। অরিজিৎকে খুব সাদামাটা বলেই জানি, সেরকম জীবনযাপনে অভ্যস্ত। সেদিক থেকে বাঙালি হিসেবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য ওর 1.5 কোটি টাকা পারিশ্রমিক চাওয়া আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে। আমরা সকলেই তুলনামূলক কম পরিশ্রমে কাজ করছি। বাবুল সুপ্রিয় জানিয়েছেন, মুম্বাইয়ের সংস্থা পারিশ্রমিকের অঙ্ক শুনে অরিজিৎ সিং এর ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানান। রয়্যালটির প্রস্তাবও রাখেন। তবুও নাকি রাজি হননি গায়ক। এদিকে বাবুল অরিজিতের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ছাড়া এই অ্যালবাম ভাবতে পারছেন না। হাই নিউজ নেটওয়ার্ক। 15ই মার্চ আলিয়া ভাটের জন্মদিন, আর তার আগেই কেক কেটে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। ক্যালেন্ডারে 15ই মার্চ আসতে আরো দিন দুয়েক বাকি। সেদিনই 32 বছরে পা রাখতে চলেছেন আলিয়া ভাট। জন্মদিন বলে কথা, কাপুর বাড়ির বৌমার জন্য যে বিশেষ আয়োজন থাকবে তা বলাই বাহুল্য। তবে এবার আগে থেকেই জন্মদিন উদযাপন শুরু করে দিলেন অভিনেত্রী।
সম্প্রতি আলিয়া ভাটের জন্মদিন উপলক্ষে সারমেয়দের জন্য ভ্যাকসিনেশনের আয়োজন করেছিলেন অনুরাগীরা। আর বৃহস্পতিবার সকালে ছবি শিকারীদের নিয়ে জন্মদিন পালন করলেন অভিনেত্রী। সেই সেলিব্রেশনের মুহূর্ত ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। সেসব ছবি ভিডিও দিতেই দেখা গেল ফটো শিকারীদের সামনেই একে অপরের প্রেমে ডুবে রণবীর আলিয়া। কোনো রাগঢাক নেই। সাত সকালে সাদামাটা সাজ পোশাকে অনুষ্ঠানে হাজির বলিউডের তারকা দম্পতি। কেক কাটার মুহূর্তে কখনো নাচতে দেখা যায় উচ্ছ্বসিত আলিয়াকে, তো আবার কখনো বা রণবীরের কোলে বসে ছবি শিকারীদের নিয়ে ছবি তুললেন অভিনেত্রী। লেন্স বন্দী হলো তাদের খুনসুটির মুহূর্ত। স্ত্রীর কপালে আদুরে চুম্বন করে কেক খাইয়ে দিলেন রণবীর। তারপর আবার দুষ্টুমির ছলে আলিয়ার গালে কেক মাখিয়ে দিতেও দেখা গেল তাকে। আলিয়ার জন্মদিনের অনুষ্ঠানে নতুন লুকেই নজর কাড়লেন রণবীর কাপুর। অবশ্য কম যান না অভিনেত্রীও। 22,500 টাকার পিচ রঙের জামদানি কুর্তি বেছে নিয়েছিলেন আলিয়া। হালকা মেকআপে তার মিষ্টি লুকও মনে ধরেছে ভক্তদের। আপাতত রাহার মা বাবার খুনসুটিতে মজে রয়েছে নেটপাড়া। হাই নিউজ নেটওয়ার্ক। কাপুর নয় সিং, সিনিয়র আমিরের মুখে ভুল পদবি শুনে রেগে গায় রণবীর, চর্চা তুঙ্গে। বলিউড বর্তমানে এক রণবীরেই কাবু। তিনি আর কেউ নন রণবীর কাপুর। কাপুর নন্দনের অ্যানিমাল অবতার দেখার পর থেকেই নিত্যদিনই তিনি চর্চার শিরোনাম। বলিউডের অন্য তারকাদের টেক্কা দিয়ে একের পর এক বিগ বাজেট সিনেমা তার ঝুলিতে। আর কাপুর খানদানের উত্তরসূরিও পরিচয় দিতে গিয়েই কিনা গোল বাঁধলেন আমির খান। ক্রিকেটারদের সামনে ভুল করে রণবীরের পদবি সিং বলে বসেন মিস্টার পারফেকশনিস্ট। ব্যাস, এরপরে ইন্ডাস্ট্রির অগ্রজরের ওপর রেগে কাঁই রণবীর কাপুর। সঙ্গে সঙ্গে তুঙ্গে বাকবিতণ্ডা। ব্যাপারটা কি খোলসা করে বলা যাক তাহলে। আমির রণবীরের এই যুদ্ধ আসলে বাস্তবে ঘটেনি। নীতিশ তিওয়ারির পরিচালনায় এক মেগা বাজেট বিজ্ঞাপনের ভিডিও শুট করেছেন তারা। আর সেখানেই সম্মুখ সমরে বলিউডের দুই তারকা করণ, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, জসপ্রীত বুমরা থেকে সকলের সামনেই রণবীরের পদবি ভুল করে বলে বসেন আমির। অবশ্য চিত্রনাট্য অনুযায়ী অনলাইন ফ্যাশনিস্ট অ্যাপ Dream11 এর জন্য তৈরি হয়েছে সেই বিজ্ঞাপন। মঙ্গলবারই আলিয়া অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন যে রণবীর আমিরকে নিয়ে দারুণ ব্লকবাস্টার একটা কিছু আসতে চলেছে। বুধবার মিলল সেই ঝলক। আদতেই ব্লকবাস্টার। বিজ্ঞাপন ভিডিওর কাস্টিং দেখেই চক্ষু চরকগাছ দর্শক অনুরাগীদের। বলিউডের ডার্ক সাইডের দুই তারকার সঙ্গে ক্রিকেট দুনিয়ার দামি ব্যক্তিত্বরা। ইতিমধ্যেই নীতিশ পরিচালিত বিজ্ঞাপন ভিডিওর বাজেট নিয়ে চর্চা শুরু হয়েছে। নেটপাড়ার একাংশের অনুমান বেশ কয়েক কোটি টাকা খরচ করে এই মেগা বাজেট বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছে। আর এই বিজ্ঞাপনের সুবাদেই প্রথমবার ক্যামেরার সামনে এক ফ্রেমে ধরা দিলেন আমির খান ও রণবীর কাপুর। হাই নিউজ নেটওয়ার্ক। প্রতিকূল পরিবেশে 10 জনে লড়েও হার লাল হলুদ ব্রিগেডের। এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে বিদায় ইস্ট বেঙ্গলের। বিদেশের প্রতিকূল পরিবেশ 10 জনে মিলে দাঁতে দাঁত চেপে লড়াই করেও শত চেষ্টার সত্ত্বেও তীরে এসে তরি ডুবল ইস্ট বেঙ্গলের। তুর্কমেনিস্তানের সেরা ক্লাব আরকাদাগ এফসির কাছে আন্তর্জাতিক ট্রফি জয়ের স্বপ্ন হাতছাড়া করলেন দিমিত্রিয়স দিয়ামান্তাকোসরা। এফসি চ্যালেঞ্জ কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ইস্ট বেঙ্গল। আবারও গোল নষ্টের রোগে ভুগে ট্রফি অধরা থাকলো লাল হলুদ ব্রিগেডের। কোয়ার্টার ফাইনালে নামার আগে জটিল সমস্যা ছিল ইস্ট বেঙ্গলের। যে মাঠে অনুশীলন করতে দেওয়া হয় তার অবস্থা খুবই খারাপ। অসমান মাঠে অনুশীলন করলেও চোট পাওয়ার সম্ভাবনা ছিল। এমনকি হোটেলেও কার্যত বন্দী ছিলেন ফুটবলাররা। তবে এদিন মাঠে নেমে দুরন্ত ফর্মে ছিলেন মেসি বাউলিরা। যুবভারতীতে 1-0 গোলে হারলেও এই দিন সেই ফলাফল উল্টে দেওয়ার তাগিদ ছিল ইস্টবেঙ্গলের পারফরমেন্সে। কিন্তু বিদেশের প্রতিকূলতার সামনে লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে ফিরতে হলো অস্কার ব্রুজোর দলকে। ম্যাচের প্রথম মিনিটেই ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন মেসি। দিয়ামান্তাকোসের পাস থেকে আলতো শট করে গোল করেন লাল হলুদের নয়নমণি। তারপর থেকেই বেশ কয়েকটি গোলের সুযোগ আসে ইস্টবেঙ্গলের সামনে। সহজ বল গোলে ঠেলতে পারেননি। মাঝমাঠ থেকে উঠে আসা রিচার্ডের দুরন্ত শট বারে লাগে। গোল নষ্টের মাঝে গোদের উপর বিস্ফোরা। লালচুনডুঙ্গার লাল কার্ড। 33 মিনিটে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার। প্রথমার্ধের শেষে 1-0 গোলে এগিয়েছিল লাল হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শুরু থেকে রক্ষণ জমাট করে আরকাদাগকে আটকে রাখার স্ট্র্যাটেজি নিয়েছিল ইস্টবেঙ্গল।
10 জনের বিরুদ্ধে খেললেও ঘরের মাঠে ফায়দা তুলতে পারেননি তুর্কমেনিস্তানের দল। ম্যাচের একেবারে শেষের দিকে 87 মিনিটে এসে সৌভিক চক্রবর্তীর ফাউলে পড়ে যান তিরকিশভ। পেনাল্টি থেকে গোল করেন আন্না দুরদিয়েভ। গোল হজম করে কাঁধ ঝুলে যায় গোটা লাল হলুদ ব্রিগেডের। ভেঙে পড়ে ইস্টবেঙ্গলের যন্ত্রণা আরও বাড়িয়ে 56 মিনিটে গোল করেন হাইড্রো। শেষ পর্যন্ত 2-1 ফলে ম্যাচ হারলেন জিকসন সিংরা। সব মিলিয়ে 3-1 হেরে এফসির স্বপ্ন ভাঙল ইস্টবেঙ্গলের। হাই নিউজ নেটওয়ার্ক। পেনাল্টি বাতিলে বিতর্ক, অ্যাটলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়াল। ইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ রিয়াল। বিতর্ককে সঙ্গী করে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এ রিয়াল মাদ্রিদ। বুধবার অ্যাওয়ে ম্যাচে পেনাল্টিতে প্রতিবেশী ক্লাব অ্যাটলেটিকোকে মাদ্রিদকে হারিয়ে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের শেষ 8-এর টিকিট চূড়ান্ত করলেন ভিনিসিয়াসরা। বুধবার রাতে ঘরের মাঠে রিয়ালকে নির্ধারিত সময়ে 1-0 গোলে হারালেও ট্রাইবেকারে 2-4 ব্যবধানে হেরে যায় অ্যাটলেটিকো। চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টারে প্রথম পর্যায়ে 2-1 গোলে জিতেছিল রিয়ালরা, কিন্তু বুধবার অ্যাটলেটিকোর ঘরের মাঠে রিয়াল নির্ধারিত সময়ে 1-0 গোলে হেরে যায়। প্রথম মিনিটেই গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন কোনোর ক্যালাঘার। পরে গোটা ম্যাচে আর গোল হয়নি, ফলে 2 পর্ব মিলিয়ে ফলাফল দাঁড়ায় 2-2। খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে, তাতেই 2-4 গোলে জিতে যায় রিয়াল। তবে এই ম্যাচে পিছু ছাড়েনি বিতর্ক। যেভাবে অ্যাটলেটিকো রিয়াল মাদ্রিদের ফুটবলার আলভারেজের পেনাল্টি শট বাতিল করেছে, রেফারি তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে অ্যাটলেটিকোর কোচ দিয়াগো। আসলে শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার। মাটিতে পড়তে না পড়তেই ডান পায়ের শটে গোল করেন তিনি, তবে রেফারি সেই গোল বাতিল করে। রেফারির যুক্তি, আলভারেজের বাঁ পায়ে আগে বলের সঙ্গে লেগে গিয়েছিল, ফলে ডবল টাচের জন্য গোল বাতিল করা হয়েছে। কিন্তু অ্যাটলেটিকো কোচের দাবি, আলভারেজের 2 বার বল স্পর্শ করেনি। গোটা স্টেডিয়ামে কেউ দেখেনি বলটি 2 বার স্পর্শ হতে। যাই হোক, সেই বিতর্ককে সঙ্গী করেই কোয়ার্টার ফাইনালে উঠে গেল রিয়াল। শেষ 8-এ তাদের প্রতিদ্বন্দ্বী আর্সেনাল। বুধবারের পর কোয়ার্টার ফাইনালের 8 দল চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ 8-এর প্রথম পর্বের লড়াইয়ে 8ই এপ্রিল আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি হবে 15 থেকে 16 এপ্রিল। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।